আজকে দেখাবো এই কোটি জামার ডিজাইনটি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি প্রথমে 4 পাট করে একটা কাপড় কেটে নিয়েছি, আর তার উপরে যে আমাদের বডির অংশ সামনের পাটের সেটা রেখে ওই মাপেই কেটে নিব। আমাদের কোটির জন্য মোট 4টা পাট লাগবে, কারণ কোটিটা ডবলে হবে। তো সামনের পাটের মাপ অনুযায়ী কোটিটা কেটে নিয়ে তারপরে এখানে সামনের পাটটা সরিয়ে রেখে আমরা কোটির শেপটা দিয়ে নিব। তো 1.5 ইঞ্চি করে গলার দিক থেকে নিয়ে একটা রাউন্ড করতে হবে। রাউন্ডটা সুন্দরভাবে করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর নিচের দিক থেকে 2 ইঞ্চি 2 সুতা নিয়ে একটা রাউন্ড করে দিতে হবে। আমি ঠিক যেভাবে করছি এভাবে করলেও হবে। আর মাঝখান থেকে 1 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি নিয়ে আরেকটা সোজা দাগ দিয়ে দিয়ে এভাবে এবার কাটিং করে নিতে হবে। তো এই তো আমাদের কোটি রেডি, মানে কাটিংটা রেডি। চলো এবার সেলাইয়ে যাওয়া যাক। সেলাইয়ের জায়গায় আমরা প্রথমে উল্টা সোজা যে দিক সেটা নির্ধারণ করে উল্টা দিকটা ভেতরের দিকে রাখবো। আর উল্টা দিকে যে এরকম ছোট ছোট ফিতা আমি কেটেছি 2.5 ইঞ্চি মতো এক একটা। তো এইগুলা ভেতরের দিকে আমি যেভাবে লাগাচ্ছি এভাবে করে দিয়ে লাগিয়ে নিতে হবে। আমি এক একটা পাটে 4টা করে ফিতা দিয়েছি। এভাবেই তোমরা 2-3টা বা 4-5টাও দিতে পারো। এভাবে লাগিয়ে যেভাবে কাটিং আছে সেভাবে সেলাই দিয়ে দিতে হবে। আমার কণ্ঠ নিয়ে কিছু বলো না, কারণ আমার সারা বছরই ঠান্ডা লেগে থাকে। যাই হোক, তো এবার ছোট ছোট কিছু কাট করে নিচ্ছি যাতে উল্টাতে সুবিধা হয়। আর এই কাটিংটার পরে এবার একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই যে কোনো এক পাশে করেই নিতে হবে, আর যে পাশে চাপ সেলাই দেবো সেই পাশটাই মানে নিচের দিকে থাকবে, এরকম হবে। কোটির নিচের পাশে উল্টা পাশে থাকবে। যদিও কোটির 2 পাশটাই সোজা কাপড়, তবে আমি হয়তো বোঝাতে পারছি। এক পাশে করে চাপ সেলাই দিয়ে কোটি রেডি করতে হবে। তো এই তো আমাদের কোটিটা রেডি। আর একটা কোটিও আমরা করে নিব। এখানে নখ দিয়ে একটু ঘষে দিলেই সেট হয়ে যাবে। তবে কাস্টমার আন্টি আমাকে 1 কালার কাপড় দিয়ে কোটি সিস্টেম জামা বানিয়ে দিতে বলেছিল, আমি সেই অনুযায়ী বানিয়ে দিচ্ছি। আর এগুলো যদি 2 রকম প্রিন্ট হয় বা জামার সাথে মিলে 1 কালার কাপড় হয়, সেভাবে করলে কোটিগুলো ডিজাইনটা ঠিক মতো বোঝা যায় আর ভালো লাগে আরও বেশি। মানে যে কোনো ডিজাইনের জামায় ওভাবে করলে ডিজাইনগুলো বোঝা যায়, ফুটে ওঠে। তো যাই হোক, আমাকে যেরকম বলা হয়েছে আমি সেভাবেই করছি। এটাও সুন্দর লাগছে। তো এখানে কোটিটা আমরা সামনের পাটির সাথে অ্যাটাচ করে দিলাম, আর পেছনের পাটির সাথেও এবার কাঁধের দিক থেকে সেলাই দিয়ে জুড়ে নিব। আর পেছনের পাট জোড়ার আগে এটুকু খেয়াল রাখবেন যে যদি বোতাম সিস্টেম বা চেন সিস্টেম হয় সেটা আগে করে রাখলে ভালো হয়। পরে করলেও হবে, তবে আমি আগেই করে রাখি, সুবিধা হয়। তো যাই হোক, আমি শেষে জামার ডিজাইন পুরো দিয়ে দিয়েছি ছবি। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।